আসসালামু আলাইকুম। আজকে কোন অধ্যায় শুরু করবো? 12 অধ্যায় না? জেনারেল ম্যাথের 12 অধ্যায়। 12 অধ্যায়ের নামটা হলো কি? সরল সহ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাই না? দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাই না? বিষয় হলো যে এত পড়মই, তাই না? দুই চলক বিশিষ্ট বিষয় হলো ফার্স্ট অফ অল আমার জানতে হবে কি সমীকরণ কি কি সমীকরণ বুঝলাম না, প্রত্যেকটা কলম এরকম। সবগুলোর কি দাগ শেষ নেই? সবগুলোর এই দাগ শেষ মনে হয়। নতুন না, নতুন একটা সবইটা এক কালার। এটাও আরো এটা আরো যাই হোক, দেওয়া দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। বিষয় হলো যে প্রথমে জানতে হবে আমার, আমরা তো জানি কি চলক, প্রথমে জানি আমরা কি চলক, বলা আছে কি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। চলক কি আমরা বলছিলাম যে তোমার আসলে প্রথমে জানতে হবে সরল সমীকরণ কি, তারপরে সমীকরণের ভিতরে কি থাকে, চলক থাকে, ধ্রুবক থাকে, তাই না? চলক থাকে আর কি থাকে, ধ্রুবক থাকে। কারণ আমরা জানি কি চলক কোনগুলা, এক্স ওয়াই জেড, এগুলা কি চলক না? এগুলা চলক। আর যে ধরো ধ্রুবক কাকে বলছিলাম, যে যারা তোমার কি নির্দিষ্ট মান, স্থির মান, কি মান হলো স্থির, মানে তার কি মানের কোনো পরিবর্তন নয়। যেমন তোমার সংখ্যা রেখায় যদি ধরো 2 লেখি, তাহলে এটা হলো কি 0, এটা 1, এটা কি 2, তাহলে এই 2 তো 2ই, এর কোনো আলাদা কোনো মান আছে বা এটা কোনো অন্য কোনো মান ধারণ করতে পারে? ধরো আমি তোমার কি লিখলাম 2 = কত, 1 2 3, এরকম অন্য অন্য কিছু মান কি ধারণ করতে পারি? করতে পারি। এটা সমান এরকম করে, মানে আমার কথা হলো কি জানো, এক সমান আমরা কি লিখতে পারি 1 2 3, এরকম অনেক মান কি এক্স এর পরিবর্তে লিখতে পারি না? কিন্তু 2 এর পরিবর্তে কি এরকম অন্য কোনো মান লিখতে পারি না? এটা কি একটা স্থির মান? স্থির মান না, স্থির মান না। তাহলে এই মানের কোনো কি চেঞ্জ হয় না, এটা একটা কি কনস্ট্যান্ট ভ্যালু। কি কনস্ট্যান্ট ভ্যালু মানে এটার কোনো মানের কোনো পরিবর্তন, মানে 2 মানে কি নির্দিষ্ট মান, এটার মান কি নির্দিষ্ট, মানে 2, কথা বলছো? কিন্তু এক্স এর পরিবর্তে আমরা কি বিভিন্ন সংখ্যা ধরতে পারি। এক্স এর পরিবর্তে -1 ধরতে পারবো না, -2 ধরতে পারবো না, বা ওয়াই এর পরিবর্তে কি অন্যান্য ধরতে পারবো না? পারবা, তাই না? তাহলে এই কারণে তোমার এক্স ওয়াই জেড যেটা আছে বা ওয়াই এর পরিবর্তে কি এই মানগুলা ধরা যায়, মানে যে কোনো মান, মানে যত বাস্তব সংখ্যায় যত মান আছে সবগুলাই কি মান তুমি ধরতে পারবা। কিন্তু ওয়াই এর পরিবর্তেও ধরতে পারবা, জেড এর পরিবর্তেও ধরতে পারবা। কিন্তু এই যে 2 একটা কি একটা নির্দিষ্ট মান, তার মানে 2 একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, 2 একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক, কি ধ্রুবক সংখ্যা, কি ধ্রুবক বা কনস্ট্যান্ট নাম্বার বা কি ধ্রুবক, কথা বুঝছো? তাহলে এই যে ধ্রুবকগুলো আছে এগুলো আবার যখন রাশিতে যখন তুমি কি করবা, যখন একটা সমীকরণ করবা তখন কিন্তু আর 2 তো থাকবোই, কিন্তু এর পাশাপাশি এ বি সি, কি এ বি সি, এগুলোকে কি বলা হয়, কনস্ট্যান্ট বলা হয়। কি বুঝলাম না, এটাও কি কনস্ট্যান্ট না, মানে এগুলো কি ধ্রুবক না, এগুলো ধ্রুবক। বুঝতে পারছো? তাহলে তাহলে এমন কথা হলো, আবার আমরা অনেক সময় কি এইটুকু তো বুঝছো না, অনেক সময় আমরা কি প্রক্রিয়া চিহ্ন বুঝো, প্রক্রিয়া চিহ্ন কোনগুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা বুঝো না? এগুলা কি প্রক্রিয়া চিহ্ন না অনেক সময় আমরা? তাহলে এই যে ইয়ে আছে চলক, তারপর কি ধ্রুবক, তারপর কি এগুলা কি প্রক্রিয়া চিহ্ন না? প্রক্রিয়া চিহ্ন যদি সংবলিত, মানে এই প্রক্রিয়া চিহ্ন সবগুলা মিলে যদি একটা লিখি, কোনো কিছু লিখি, সেটা কি হয়ে যাবো, একটা রাশি হয়ে যাবো। কি হবো? রাশি। বীজগণিতিক রাশি পড়ছো না? বীজগণিতিক রাশি পড়ছো? তাহলে এগুলো সব মিলে কি হবো, বীজগণিতিক রাশি হয়ে যাবো। কিরকম? ধরো আমি লিখলাম কি এক্স প্লাস কি ওয়াই প্লাস কি ধরো 2 = কি 0, ধরো এই যে এইটুক লিখলাম। তাহলে প্লাস একটা কি প্রক্রিয়া চিহ্ন না, ওয়াই একটা কি চলক না,
এক্স একটা চলক না, ওয়াই একটা চলক না, টু একটা কি কনস্ট্যান্ট না? তাহলে এই সবগুলা মিলে কি হলো? একটা বীজগণিতিক রাশি হলো। কি হলো? রাশি হলো, তাই না? তাহলে সমীকরণ কি? সমীকরণে কয়টা পার্ট থাকে? মানে কয়টা অংশ? সমীকরণে দুইটা অংশ থাকে না? তোমার কি এটার সমানই যদি আমি একটা কি লিখি, আচ্ছা এটা একটা সমীকরণ, আর মাঝখানে যদি সমান দিয়ে যদি আমি কি লিখি 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু এটার সমান এটা লিখলাম, তাহলে কি হলো? এটা একটা সমীকরণ হলো। সমীকরণ হলো না? সমীকরণ হয়েছে। কেন সমীকরণ হলো? কারণ মাঝখানে কি আছে? সমান আছে। এই পাশে একটা কি রাশি, এই পাশে একটা রাশি যদি সমান না কেটে থাকে তাহলে কি বলে? এটার সাথে কি হইলো? একটা সমীকরণ হলো, তাই না? এখন ধর সমীকরণ হলো ঠিক আছে, কিন্তু এই জায়গায় চলক কয়টা? এক্স আর ওয়াই কি চলক না? এই জায়গায় কি এক্স ওয়াই চলক না? তাহলে দুইটা কি হলো? দুইটা চলক। এ পাশে কি দুইটা চলক না? তাহলে এটার নাম কি হবো? দুই চলক বিশিষ্ট সমীকরণ। এটার নাম কি হবো? দুই চলক বিশিষ্ট। এটার নামটা কি হবো? দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? বললাম আজকে কিন্তু এর নাম কি হবো? দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? আচ্ছা অন্য কালার দিয়ে দেবো, অন্য একটা কালার আছে না? দুই চলক বিশিষ্ট কি সমীকরণ, তাই না? সমীকরণ। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? কথা বুঝছো? এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ, তাই না? এখন বিষয় হলো যে এই ধরো তোমার প্রত্যেকটা যে রাশিগুলো আছে এগুলো আসলে কি নির্দেশ করে? এই যে ধরো এক্স প্লাস ওয়াই, মানে একটা সমীকরণ যদি লিখি, এই সমীকরণগুলো আসলে কি নির্দেশ করে? একটা সরল রেখা নির্দেশ করে। কি নির্দেশ করে? সরল রেখা। আচ্ছা কেমন কথা হলো? দুই চলক, দেখো অধ্যায়ের নামে কি? দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাই না? তাহলে এখন এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো? দেখো তো, এই জায়গায় বলছিলাম কি, এই যদি ধরো এটার এই পাশে এইভাবে লেখা যায় না? এই 2x আছে, তাই না? 2x প্লাস 3y প্লাস 5, তাই না? আর এটার থেকে যদি আমি কি করি মাইনাস এই পাশে নিয়ে, এই পাশে কি এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবো, কেন? তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস কি 2, এটা ইকুয়াল টু কি 0 লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এই জায়গায় কি হবো? 2x থেকে একটা এক্স বিয়োগ করলে কি হয়? এক্স প্লাস 3y থেকে একটা ওয়াই বিয়োগ করলে 2y, তাই না? প্লাস কত 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3 ইকুয়াল টু 0। এটাও একটা কি সমীকরণ না? কারণ কি এইটুকু একটা সমীকরণ, এইটুকু একটা কি এইটুকু একটা কি বীজগণিতিক রাশি, এইটুকু একটা বীজগণিতিক রাশি না? 0 একটা কি কনস্ট্যান্ট বলো না? তাহলে এই পাশে একটা কিছু আছে সমানের, ওই পাশে কিছু আছে, তাহলে এটা একটা কি সমীকরণ হয়েছে না? সমীকরণ না? এটা কি দুই চলক বিশিষ্ট? এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ হয়েছে না? হয়েছে তো? তাহলে এরকম, তাহলে সরল সমীকরণ কাকে বলে? এখন কাকে বলে? সরল সমীকরণ। ধরো আরেকটা সমীকরণ লিখলাম, যে কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস কি, এটা মাঝে মাঝে আমি লিখি এক্স স্কোয়ার প্লাস কি 5x প্লাস 6 ইকুয়াল টু কি 0। তাহলে এই জায়গায় চলক কয়টা আছে? চলক কয়টা আছে? আচ্ছা তুমি আগে নিপুণ বলো তো, এটা চলক কয়টা আছে? দুইটা আছে। ভালো করে দাও। এক্স একটাই আছে না? মানে ধরনটা কি একটাই না? তাহলে এটার নাম কি হবো? আচ্ছা এটার উপরে পাওয়ার কত আছে? আচ্ছা এখন আমরা জানি কি ঘাত কি করবো? রাশির কি? রাশির ঘাত। কত ঘাত বলো? ঘাত কি? যে আচ্ছা এইটুক পদের ঘাত কত? ঘাত মানে পাওয়ার। কি পাওয়ার মানে কি? ঘাত মানে পাওয়ার মানে ওই হলো এর উপরে কত সংখ্যা আছে এটা পাওয়ার তো বুঝোই, তাই না? ক্লাস 6-7 পড়ছো না? পাওয়ার কি? এটার উপরে যা আছে এটা কি পাওয়ার। তাহলে এটার উপরে পাওয়ার কত? এটা এক্স এর উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার কত? 2। তাহলে এই সমীকরণের ঘাত কত? এই সমীকরণের ঘাত হইলো যে চলকের পাওয়ার বেশি বা ঘাত বেশি, সর্বোচ্চ ঘাতকে কি বলে? এই সমীকরণের ঘাত বলে। তাহলে এই সমীকরণের পাওয়ার কত? ঘাত কত? এই সমীকরণের ঘাত ইকুয়াল টু কত? 2। কিন্তু এই যে এই জায়গায় একটা সমীকরণ না, এক্স প্লাস 2y প্লাস কি 3 ইকুয়াল টু 0, এটাও একটা সমীকরণ না? এটা সমান 0, এটা একটা যদি সমীকরণ হয় তাহলে এটাও একটা সমীকরণ না? এটা কি এক চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট না? আর এটা কি দুই চলক বিশিষ্ট না? কথা বুঝো, এটা দুই চলক বিশিষ্ট না? কারণ কি এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তার কারণে কি এটা কি দুই চলক বিশিষ্ট, তাই না? আচ্ছা দুই চলক বিশিষ্ট হইলে তাহলে এটার ঘাত কত? ঘাত মানে পাওয়ার কত? 1। এই ওয়াই এর পাওয়ার কত? 1। তার মানে আমি বলছিলাম কি যে সর্বোচ্চ ঘাতকে কি বলে? সমীকরণের ঘাত বলে। মানে সর্বোচ্চ পাওয়ার যেটার মধ্যে আছে, মানে সর্বোচ্চ পাওয়ারকে কি এই টোটাল সমীকরণের কি বলে? ঘাত বলে। তাহলে এই জায়গায় আছে কি সবগুলা কি 1 আছে না? তাহলে এই সমীকরণের ঘাত কত? 1, তাই না?
সমীকরণের ঘাত 1 না? তাইলে সমীকরণের ঘাত 1 হলে যে সমীকরণের ঘাত 1, যে সমীকরণের ঘাত 1, এক কথায় যে সমীকরণের ঘাত 1 তাকে কি বলে? সরল সমীকরণ বলে। কি বলে? সরল সমীকরণ। তার মানে এটা কি একটা সরল সমীকরণ। কি সমীকরণ? ভিডিওতে দেখা যাইতেছে, দাও তো, সরল সমীকরণ। বুঝছো কথা? সরল সমীকরণ। এমন কইছে কি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। কি? সরল সহ সমীকরণ। আচ্ছা আচ্ছা, সরল সমীকরণ বুঝছো? সরল সমীকরণটা কি? আচ্ছা, দুই চলক বিশিষ্ট, অধ্যায়ের নামটা লক্ষ্য করো, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাই না? তাহলে দুইটা চলক থাকবো। চলক কি? আমরা প্রথমে ফার্স্ট অফ অল কি বললাম? চলক বুঝলাম। তারপরে একটা সমীকরণ গঠন করতে লাগে কি? ধ্রুবক লাগে। ধ্রুবক চিনলাম, তাই না? ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে এ বি সি এর একটা নির্দিষ্ট মান আছে। কি আছে? নির্দিষ্ট মান। যে মানটা আর কি করা যায় না, চেঞ্জ করা যায় না, চেঞ্জ বা কি পরিবর্তন করা যায় না। মানে ওইটার কি একটা নির্দিষ্ট মানে, যেমন ধরো আমার নাম রাকিব, আমার কি আর কোনো নাম আছে? না, আমি একটা নাম, অনন্য নাম। আমার নাম কি? রাকিব। রাকিব বললে আমার এলাকায় কি সবাই চিনবো, কিন্তু আমার নাম যদি যদি কেউ যে হামিমের বাড়ি কোনটা, আমার কেউ চিনবো না। তার মানে আমার নামটা নির্দিষ্ট একটা ভ্যালু বা নির্দিষ্ট একটা নাম, এটাই কি? কনস্ট্যান্ট ভ্যালু। কি? কনস্ট্যান্ট। কিন্তু যদি এমন একজন লোক যার কি অনেকগুলো নাম থাকতে পারে, এমন একজন লোক যার অনেক, যেমন আল্লাহ তাআলা, আমার সাথে তুলনা করতেছি না, নাউজুবিল্লাহ, আমি এটা বলতেছি না, খালি বোঝার জন্য বলতেছি যে তোমার আল্লাহর যে অনেকগুলো নাম আছে না, রাজ্জাক, তারপরে কি রহিম, রাহিম, তারপরে আর কি আরো আছে না, কি কারিম, তারপরে আরো অনেকগুলো নাম আছে না, কি? তোমরা তো ইসলামিক লাইনে পড়ছো, কবু দিই কি নাম? ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, তারপরে আরো কি? ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জাব্বার, তারপর কি? এরকম 99টা নাম আছে না? তাহলে আল্লাহ তো একজনই, আল্লাহ একজন না? আবার আল্লাহর কি বাংলা অর্থে কি অনেকে প্রভু ডাকে, অনেকেই স্রষ্টা ডাকে না? তাহলে এখন বিষয় হলো যে নাম তো লোক তো একজনই, কিন্তু অনেকগুলা কি নাম ধারণ করতে পারছে না, অনেকগুলা নামের অধিকারিকের আল্লাহ, মহান আল্লাহ তাআলা না? তাহলে বিষয় হলো যে এক্স একটা কি চলক, ওয়াই একটা চলক, যেটা একটা চলক। এই এক্স যে চলকটা আছে, এই চলকগুলা কি অনেকগুলা সংখ্যা কি করতে পারে? ধারণ করতে পারে বলে ওই এক সময় নাকি, আমি যে কোনো সময় অনেক সময় বলে না যে একটি কলমের দাম 5 টাকা, মানে একটি চলকের দাম X টাকা। নির্দিষ্ট করে কি ওই এক্স চলক, মানে একটি কলমের দাম X টাকা, কেন ওই কলমের নাম কি নির্দিষ্ট করে জানে? কেন এক্স এর মান কি হইতে পারে? 5 হইতে পারে, 10 হইতে পারে, যেমন চাইতে হইতে। পরে আমরা বের করে এক্স এর মান বের করি না, বিষয়টা বুঝছো? তাহলে ওই এক্স এর মানটা যে বের করো, তাহলে এক্সটা কি অনেকগুলো সংখ্যা ধারণ করতে পারতেছে না? তার মানে এক কথায় যে একটা সরল রেখায় একটা কি, এটা হলো কি সংখ্যা রেখা, তোমার কি 0 1 1 2 এরকম করে কি ডট ডট প্লাস পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত গেছে না? আবার কি -1 -2 -3 এরকম কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছে না? ইনফিনিটি মানে একবার অসীম। কি? অসীম। এই পাশে কি মাইনাস ঋণাত্মক দিকে অসীম আছে না, যেটা কি সংখ্যা কি আর ধরবার বাবা? -2 -3 -4 এরকম যাইতে যাইতে কি মাইনাস কোটি, এরকম আবার পজিটিভের দিকে গেলে প্লাস কি লক্ষ কোটি এরকম যাইতে থাকবো, তাই না? তাহলে বিষয় হলো যে এক্স এর যে কোনো একটা স্পেসিফিক অনেকগুলো মান ধারণ করতে পারে না? ওরা কি মাইনাসও ধারণ করতে পারে, প্লাসও ধারণ করে, 1 0 ধারণ করতে পারে না? কথা বুঝছো? তাহলে আমি কি এটা কি চলো। আর কনস্ট্যান্ট কোনটা? ধরো 0 একটা নির্দিষ্ট মান 0ই না, তাহলে সমান কি? যদি সমান এ সমান যদি 1 হয় তাহলে কি 1ই, মানে এ হলো এবিসি একটা কি কনস্ট্যান্ট মান। কি মান? কনস্ট্যান্ট মান। এটার কি অন্য কোনো মান ধারণ করতে পারে না, শুধুমাত্র একটা মানই ধারণ করতে পারে। এটাকে কি বলে? ধ্রুবক বলে। কি ধ্রুবক বা ইংলিশ টার্ম কি কনস্ট্যান্ট। কথা বুঝছো? তার মানে তারপর আমরা কি চিনলাম? প্রক্রিয়া চিহ্ন চিনলাম। কোনগুলা? প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো আমরা প্রক্রিয়া চিহ্ন। কি আমরা বিভিন্ন সময় ম্যাথ করার সময় এগুলো ব্যবহার করি না? এগুলোকে কি বলে? প্রক্রিয়া চিহ্ন, বা বীজগণিতে কি বলে? প্রক্রিয়া চিহ্ন বলে, তাই না? কারণ এই যে তিনটা আছে, এই তিনটে সংমিলিত করে কোনো কি পাই? একটা ধরো একটা রাশি পাই। প্রথমে একটা রাশি, এটা একটা রাশি না? তাহলে এটাও কিন্তু একটা রাশি, বীজগণিতিক রাশি। এই দুটো রাশির জন্য আমি সমান লিখছি, তার মানে কি একটা সমীকরণ গঠন করছি। কি করছি? সমীকরণ গঠন করলাম। কারণ এই সমীকরণ, তাহলে এটাও যোগ বিয়োগ করে দেখছি, এটাও কি একটা সমীকরণ না? এটা এইটুক সমান কি এইটুক। ধরো আমি মাঝখানে একটা দাড়িপাল্লা দিছি। কি দাড়িপাল্লা? ধরো ইনুকে একটা মানুষের ওজন কত? 50 কেজি, আর একটা মানুষের ওজন 5 কেজি, দুজনে মিলবো। ধরো ইনো একটা 50 কেজি ধরছি, একটা মানুষের ওজন, আর ইনো ধরো 50 কেজি একটা বস্তু দিছি, তাহলে দুটো সমান হয়ে যাবো কেনা? তার মানে ইনুকে মানুষের ওজন আর ইনুকে 50 কেজি ওজন, দুটো কি সমান। তার মানে এই জন্য কি হবো? এইটুক রাশি আর এইটুক রাশি দুটো কি সমান। কথা বলছো? এটা মানে ধরে নিছি আর এটা প্লাস করলে তো সবগুলো জীবনে জীবনে হবো না, কিন্তু একটা নির্দিষ্টভাবে কি মাইনাস তো থাকতেই হবো। কারণ কি? ধরো মানে এটা তো সবগুলো প্লাস হবো না, কারণ কি প্লাস না হয়ে যে কোনো একটা মাইনাস হবো। আচ্ছা, ওইটা বোঝার দরকার নেই, আমি সিম্পল ভাবে দুইটা সমীকরণ ধরছি,
সমীকরণ ধরে হিসাব করে আমি জিরো পাইছি, তাই না? মানে এই সমীকরণ আর এই যে জিরো কি একটা, এই পাশে একটা কি রাশি, জিরো কিন্তু একটা রাশি, জিরো একটা বীজগণিতিক রাশি। এটা পড়বা যখন কেউ যে তুমি হয়তো বা হায়ার ম্যাথ পড়ো না, তুমি কিন্তু সায়েন্সের নাকি? ও আচ্ছা, যাই হোক, আচ্ছা ভালো, মানে যাই হোক, জিরো একটা কি বীজগণিতিক একটা কি রাশির মধ্যে পড়ে, মানে বহুপদী যখন পড়বা, মানে তোমরা পড়বা না, যাই হোক একটু মনে রাখো যে জিরো এই পাশে কি একটা বীজগণিতিক রাশি, এই পাশে একটা বীজগণিতিক রাশি, এই পাশেও রাশি, দুটো হিসাব করে একটা সমীকরণ পাইছি। মানে এক কথা সমান থাকলে কি হবে? সমীকরণ হবে, সমান থাকলে সমীকরণ। আর দুই পাশে কোনো কিছু থাকবে, দুই পাশে বীজগণিতিক রাশি থাকবে, কথা বোঝা গেছে? তাহলে এটা একটা সমীকরণ না? এখন বলছে তোমার দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাহলে দুই চলক বিশিষ্ট চিনছি আমরা, দুই চলক কোনটা? এটা একটা সমীকরণ না? এই চলকের মধ্যে কি চলক কি এক্স আছে, ওয়াই আছে, দুইটা চলক আছে না? তাহলে এটা কি দুই চলক বিশিষ্ট সমীকরণ না? কথা বলছো? এটা একটা কি দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এখন কথা হলো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তাহলে সমীকরণ আমরা চিনছি, দুই চলক বিশিষ্ট চিনছি। কারণ সরল কইলো কেন? কারণ সরল চেনার জন্য আমার কি লাগবে? সরল চেনার জন্য আমরা এটা কি লিখছি? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাই লিখছি না? তাহলে এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার কত? 2। এই জায়গায় এক্স এর পাওয়ার কত? 1। আমি বলছি কি যে এই যে এটা আছে বীজগণিতিক রাশিটা আছে বা বীজগণিতিক সমীকরণটা যে আছে, এই সমীকরণের ক্ষেত্রে সবচেয়ে যে বড় পাওয়ারের যে বা যে পদের পাওয়ার সবচেয়ে বেশি, মানে ঘাত বেশি, ওইটাই কি হবো? পুরা সমীকরণে কি হবো? ঘাত বা পাওয়ার হবো, তাই বলছিলাম না? তাহলে এই সমীকরণের ঘাত কত? 2। কারণ কি এটাকে সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে না? তাহলে এই সমীকরণের ঘাত কত? 2। কিন্তু এই জায়গায় এই সমীকরণটা দেওয়া, এটাও কিন্তু একটা সমীকরণ, তাই না? সমীকরণ না? এটা সমান 0 লেখছ, এটাও কিন্তু একটা সমীকরণ, তাই না? এটা কি দুই চলক বিশিষ্ট আর এটা এক চলক বিশিষ্ট। আর যেহেতু এটা কি ঘাত 2 না, তার এই জন্য তোমার আরেকটা অধ্যায় পড়বা এই মানে জানাল মেতে যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে মনে হয়, বেশিরভাগ প্রথম দিকে হয়তো বা আছে, অধ্যায়ের নাম মনে হয় দেওয়া এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে কি? মানে এই অধ্যায় যাও, এই একটু পরে মানে ইয়ের দিকে আছে লোক বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, দুটি আছে, এক চলক বিশিষ্ট সমীকরণ আছে। এটা কোনটা ভাই? কত বিশ? এর মধ্যে একটা আছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত। আগাও চলো, এগুলো কিন্তু এই অধ্যায় কাজে লাগবে, বুঝছো দাদা? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কথা বলছো? তার মানে কি চলো একটা যদি থাকে, একটা সমীকরণের মধ্যে যদি চলক একটা থাকে, ধরো এনুকে স্কোয়ার নাই, এক্স প্লাস শুধু কি আছে 5x প্লাস 6 আছে, তাহলে কি এক চলক বিশিষ্ট সমীকরণ। কিন্তু এই জায়গায় আছে কি এক্স স্কোয়ার প্লাস কি 5x প্লাস কি 6, তার মানে কি একটা সমীকরণের ঘাত কি 2 হয়ে গেছে কেনা? এক চলক বিশিষ্ট ঠিক আছে, কিন্তু সমীকরণের ঘাত কত? 2। তাহলে এই জন্য নাম হয়ে গেছে কি এক চলক বিশিষ্ট এই ঘাত সমীকরণ, কথা বলছো? কিন্তু এই জায়গায় কি একটা চলক আছে, এই জায়গায় চলক কয়টা আছে? এই যে এই জায়গায় দ্বিতীয় সমীকরণে দুইটা চলক আছে, এই জন্য নাম কি দুই চলক বিশিষ্ট সমীকরণ। আগে কি দুই চলক বিশিষ্ট সমীকরণ। এদের ঘাত কত? প্রত্যেকটা পদের ঘাত কত? এক এক না? তাহলে এনুকে কি বেশি কোনো কিছু আছে? একই তো, দুইটার পাওয়ার কি একই না? তাহলে দুইটার পাওয়ার যদি একই হয়, তাহলে পুরো সমীকরণের ঘাত কত? পাওয়ার কত? এক না? নিচেটার ক্ষেত্রে ঘাত কত বা পাওয়ার কত? এক না? তাহলে এই সমীকরণের পুরো সমীকরণের ঘাত কত? এক। আমি আবার বলছি যে সমীকরণের ঘাত এক তাকে কি বলে? সরল সমীকরণ। কি বলে? সরল সমীকরণ। তাহলে ভাই আপনি আমার ব্যাখ্যা দিলেন কোন পর্যন্ত? এই পর্যন্ত, যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এইটুকু বুঝছি। কিন্তু সহটা মানে কি বলছে? বিষয়টা আছে না? কোশ্চেন করবো না আমাদের যে ভাই সহটা বলতে কি বুঝছে? আচ্ছা ধরো তোমার এটা একটা সমীকরণ কি, এই যে এক্স প্লাস 2y প্লাস কি 3 = 0। আমি আরেকটা সমীকরণ লিখলাম, আরেকটা, হ্যাঁ, এক্স প্লাস 2y প্লাস 3 সমান কি 0, এর একটা সমীকরণ লিখলাম। আরেকটা সমীকরণ লিখলাম কি, ধরো 5x প্লাস 3y প্লাস 2 = 0। তাহলে এখন তো তাহলে এটা একটা সমীকরণ না? দুই চলক বিশিষ্ট সমীকরণ না? এটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ না? এই দুটো সমীকরণের একসাথে বলে কি সহ সমীকরণ। এটা একটা সরল সমীকরণ না? কারণ কি ঘাত এক। এটা একটা সমীকরণ না? তাদের কারণ কি ঘাত এক। তাহলে এই দুটো সমীকরণ একসাথে যখন আমরা কি করবো? সমাধান করবো। কি করবো?
সমাধান করুন। এই অধ্যায়ের নামে কি? সরল সহ সমীকরণ। মানে এই অধ্যায়ের বেসিক জিনিসটা হলো কি? সমাধান করা। কি করা? মানে দুইটা সমীকরণ সমাধান করা। কি করা? দুইটা সমাধান করা। আচ্ছা, দুইটা সমীকরণ যখন একসাথে কাজ করবো তখন এটা কি বলা হবে? সহ সমীকরণ। তার মানে কি এই অধ্যায়ের নামটা কি বুঝছো? দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তার মানে এই অধ্যায়ের পরিচয় দিলাম যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। কথা বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমি বই ধরি না। এই বইয়ের মধ্যে কি কি আছে আরো? আচ্ছা, ওই আমার বই না, ওই যে ওই জায়গায়। তার মানে দেখো, এই যে সমীকরণগুলো আছে, সমীকরণে এক্স এর একটা মান থাকে, ওয়াই এর একটা মান থাকবো না প্রত্যেকটা ক্ষেত্রে। বিষয়টা হলো কি, ধরো তোমার সরল সহ সমীকরণে, এটা তো বুঝছো নাকি? যেমন তোমার বক্সের মধ্যে এক্স এর, হ্যাঁ আচ্ছা, ধরো কেন অঙ্ক বলতে তোমার, আচ্ছা ধরো মনে করো যে, আচ্ছা শোনো, বিষয় হলো যে এটা একটা সমীকরণ ধরছি না, সমীকরণ ধরছি না, তাহলে এই জায়গায় তোমার যদি এক্স এর একটা মান বসো, ওয়াই এর একটা মান পাবা না? বাবা কেমনে পাবো বলতে দিই? ধরো এই যে এই সমীকরণটাই ধরো, ধরো এক্স প্লাস কত 2y প্লাস কি 3 = 0 না? এই জায়গায় যদি x সমান কত ধরো 1 ধরো, x সমান 1 ধরো, তাহলে কি এটার একটা মান পাবা, y এর একটা মান পাবা না? ধরো x সমান 1 বহাই, তাহলে কি হলো? এটা কত হলো? 4 হয়ে গেল না? এমনকি কি 1 প্লাস কি 2y প্লাস কি 3 = কি 0, x সমান কি বহাইছি 1 বহাইছি না? x সমান 1 বহাইছি, তাহলে আমাকে এই 3 আর 1 কি হবো 4 হয়ে যাবো না? তাহলে 2y সমান কি হবো 4 হলো, 4 আবার ওই পাশে যাবো না? তাহলে কি হবো -4 হয়ে যাবো না? -4 হবো। তাহলে সুতরাং y সমান কি হবো -4/2, তাহলে সমান কত? y সমান কি -2 পাইছি না? তাহলে এই যে x, y, এটা x, y এর মান কি পাইলাম 1, কি -2, মানে x এর মান কত 1, তাই না? x এর মান 1 ধরছি না? তাহলে y এর মান কত -2। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি নাম শুনছিলা? আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিটা তুমি হয়তো বা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে নাই, মানে জেনারেল ম্যাথে নাই, হায়ার ম্যাথে আছে। বিষয় হলো স্থানাঙ্ক জ্যামিতি। বই আছে কিন্তু তুমি করে মানে হায়ার ম্যাথে পড়া লাগে না, কিন্তু বিষয় হলো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিটা কি আমি একটু কই আর কি, যে তুমি হয়তো বা, আচ্ছা এইটুকু পর্যন্ত বুঝছো না পরিচয়টা? অনার্স হইলো স্থানাঙ্ক জ্যামিতিটা কি? বিষয় হলো ভাইয়া দেখো, তোমার এই যে এটা কি একটা ওয়াই অক্ষ, কি অক্ষ? এরকম অনেক সময় তো কি পরিসংখ্যান গ্রাফ আঁকাইছো না, এটা কি ওয়াই অক্ষ তাই না? আর এটা কি এক্স অক্ষ না? এটা এরকম করে লেখো না, এক্স প্রাইম তাই না? এটা কি লেখো ওয়াই প্রাইম লেখো না? কারণ বিষয় হলো যে অনেক সময় দেওয়া হয় এগুলোকে কি দাগার মতো থাকে না, 1 2 3 4 এরকম করে আঁকাও না, এরকম করে করো না? আবার কি উপরেও কি 1 2 3 4। এখন যদি আমি কই যে এই জায়গায় একটা পয়েন্ট আছে, কি আছে? পয়েন্ট আছে, তার নাম কি 4, 4, তাহলে x অক্ষ বরাবর গেছে কতটুকু 4 একক, y অক্ষ বরাবর গেছে কত 4 একক, তাহলে এইটুক কত দৈর্ঘ্য কত 4, এইটুক দৈর্ঘ্য কত 4, তাহলে এই যে পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এটা কি 4.4 না? তার মানে স্থানাঙ্ক জ্যামিতি মানে কি? তার মানে স্থানাঙ্ক মানে কি? স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ, কি স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ, কি স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ। আচ্ছা, বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা, বিষয় স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ। এনুকে দেখো তো x সমান 1 ধরছি, তাহলে y সমান পাইছি কত 2, হ্যাঁ তাহলে -2 না? তাহলে বিষয় হলো এটা তো জানো যে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ। তাহলে এই যে x, y সমান কি পাইলাম, x সমান y সমান কি পাইলাম 1, -2 পাইলাম না? তাহলে এটা একটা অঙ্ক না? তাহলে এটা স্থানটা আমি স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো পাবো দেখো তো? আমি বলছিলাম এটা কত 1 না? এই যে 1 আমি গেলাম x অক্ষ, এটা x এর মান না? y এর মান কত -2 না? তাহলে মাইনাস হলে কি নিচের দিকে বলছিলাম যে তোমার এই অক্ষের ডান দিকে বরাবর কি পজিটিভ, বাম দিকে নেগেটিভ, উপরে হইলে পজিটিভ, নিচে হইলে নেগেটিভ। তাহলে ওয়াই অক্ষের উপরে কি পজিটিভ, উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। ডাইনে এক কথা চিন্তা করবা, ডাইনের মানুষ ভালো থাকে না,
ডাইনে মানুষ ভালো যায়, বামে মানুষ খারাপে যায়, তাই না? ডাইনাত ভালো কাজে ব্যবহার করে, বাম হাতে কি খারাপ কাজে ব্যবহার করা হয়। আর এদের কি ডাইনে তাহলে কি হয় পজিটিভ, বামে নেগেটিভ। উপরের দিকে আল্লাহ কি উপরের দিক থাকে না, উপরে আসমানে ইয়েতে থাকে না, তাহলে উপরের দিক কি পজিটিভ, আর নিচের দিকে মানুষ মারা গেলে কোন যায় নিচে জায়গা, নিচের দিকে কি আছে আগুন আছে না, তাহলে নিচের দিকে কি নেগেটিভ। বুঝছো কথা? এটা ধরে নিছি, গণিত বিদ্যাটা ধরে নিছি। তাহলে তোমার এই যে পয়েন্টটা, এই যে কেবল যে পাইলাম যে সমীকরণ সমাধান করলাম, মেন কি এটা দুইটা সমীকরণ কি সমাধান করলাম না? সমীকরণ কি মানে একটার মানে এক্স ধরছি আর একটার মান কি পাইছি। তাহলে এই পয়েন্টটা কোন জায়গায় হবো, আমি মানে মেনলি বলতে চাইছি এই পয়েন্টটা কোন জায়গায় হবো। তাহলে এটা কি 1 না, ইনুকা কি আবার উপরে যদি পজিটিভ 1 2 3 এরকম হয়, নিচে কি হবো -1 -2 এরকম হবো না, সরি -2 এরকম হবো না। তাহলে পয়েন্টটা কোন জায়গায় আসতেছে, একশো বরাবর এক ঘর, এক একক, তাই না? এক একক গেলাম, 0 থেকে এক একক গেলাম, তাহলে নিচের দিক কয় ঘর নামবো, -2 না? তাহলে কত ঘর নামবো, কোনো নামবো, কোনো নামবো কোন জায়গায়, এনো আসবো না, এনো আসবো না। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম কি 1, বিষয়টা বুঝছো? তাহলে স্থান কি, এটা একটা স্থান না? ধরো আমি কইছি কি তুমি অমুক ওইটুক যায় এরা কি নিচে নামবা, কত তলার যায়, ধরো একটা ফ্লোরে যায় কি করবা, নিচে নামবা। তাহলে এটা কি এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম কি 1, -2 না? তার মানে কি একটা স্থান, এটা কি একটা স্থানকে কি করলাম অঙ্কের মাধ্যমে প্রকাশ করলাম, 1, -2 দ্বারা প্রকাশ করলাম। বিষয়টা বুঝছো? তাহলে এই স্থানকে অঙ্কের প্রকাশ করার নাম কি, স্থানাঙ্ক জ্যামিতি। ওটা তোমার করা লাগবে না, হায়ার ম্যাথ আছে, খালি একটু বেসিকটা একটু ধরে নেই যে বেসিকটা এরকম। তাহলে এরকম তোমার এই সমীকরণের মধ্যে x = 1 2 অনেক কিছু ধরতে পারি না, তাহলে মান কি অনেকগুলো নামবো না, তাহলে কি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই যে সমীকরণটা, এই যে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এটা আসলে কি নির্দেশ করে, একটা সরল রেখা নির্দেশ করে। কি করে? একটা সরল রেখা। ধরো আমি কি লিখলাম, x প্লাস y প্লাস 3, এটা কি 0 লিখলাম, এটা কি লিখলাম 5x প্লাস কি 3y প্লাস কি, দাঁড়াও আমি একটু বোঝাই দিয়ে দিই। তাহলে x প্লাস এটা একটা কি সমীকরণ, এটা একটা আসলে মূলত কি বোঝায়, একটা সরল রেখা বোঝায়। কি বোঝায়? সরল রেখা। এই যে এটা রাখলাম বীজগণিত রাশিটা করলাম, এটা তোমার ইন্টারমিডিয়েটে যাই পড়বা যে এটার একটা কি সমীকরণ, এই সমীকরণ দ্বারা কি বোঝায়, একটা সরল রেখা বোঝায়। কি বোঝায়? সরল রেখা। এই সমীকরণ দ্বারা কি একটা সরল রেখা বোঝাবো না, কারণ তাদের কি ঘাত এক, যাদের ঘাত এক তারা কি একটা সরল রেখা বোঝায়, তাই না? নাম কি সরল সমীকরণ না, সরল না, তার মানে কি একটা আসলে কি ওরা কি বোঝায়, একটা সরল রেখা বোঝায়। কেমনে সরল রেখা বোঝায়? কারণ কি, যেমন তোমার এদিকে যদি একটা পয়েন্ট যায়, এই যে এই সরল রেখাটা হয়, তাহলে ইনুকের একটা পয়েন্ট আছে, ইনুকে একটা আছে, ইনুকে একটা আছে, সবগুলা কি এই যে এই সমীকরণ দ্বারা বোঝাবো না। এই যে এই সমীকরণ ধরে 1 ধরছি, তাই না? আমি ধরলাম কি 2 ধরলাম, তাহলে এটা কি হবো, যদি 2 ধরি এই জায়গায় x = কি 2 ধরি, তাহলে কত নামবো, 2 প্লাস কত নামবো, 2 তো কানে 4 প্লাস কত 3, এটা ইকুয়াল টু কি 0, তাই না? তাহলে কি হবো, সরি 4x না, সরি এটা 2y, x = 2 ধরছি, এই জায়গায় কি ধরছি, এই সমীকরণে x = কি ধরছি 2 ধরছি, তাহলে x এর পরিবর্তে কম কত 2, তাহলে 2 প্লাস 2y প্লাস 3 = 0, তাহলে নিচে দেখা গেছে এই জায়গায়। তাহলে দেখো, তাহলে এই জায়গায় 3 আর 2 কত 5, তাহলে কত 2y = কত 5, তাই না? -5 না? সুতরাং y সমান কত মাইনাস কত 5/2, তাহলে কত হলো -2.5 হইলো না? তাহলে দেখো 2.5, তাহলে 2.5 এই জায়গায় না 2.5 না, না এদিকে তোমার x সমান কত ধরছি 2 ধরছি না, তাহলে 2 কত হলো এই জায়গায় না, আর 2.5 কত এই জায়গায় না, তাহলে আসবো কোন জায়গায়, এই জায়গায় আসবো না, এই যে কোন জায়গায় আসবো, এই যে 2 এর সরাসরি নিচে কোনো এই জায়গায় না, কথা বুঝছো? এই যে এটা এই পয়েন্টের নাম কি আসছিল 1, কি -2 আসছিল না, এই পয়েন্টটা কি 2 হইলো কি x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর কত 2.5, তাহলে এটা কত নামলো 2, কি 2, মাইনাস কি 2.5, এটা না? তাহলে তো এটা কি সরল রেখার উপরেই আছে না, তাহলে এটা দ্বারা কি একটা সরল রেখা বোঝায় না? এরকম অনেকগুলো মান যদি আমি ধরে নিই, তাহলে কি এই সবগুলো পয়েন্ট কি থাকবে, মানে এই উপরে থেকে শুরু করে এই সরল রেখার গতি থাকবো না? তাহলে আলটিমেটলি একটা সমীকরণ, এই যে এক ঘাত বিশিষ্ট সমীকরণ কি বোঝায়, একটা সরল রেখা বোঝায়, একটা কি বোঝায় সরল রেখা। এখন এটা একটা সরল রেখা, তাহলে এটাও একটা সরল রেখা না? ধরো একটা যদি এই দুটো সরল রেখা যদি মিলিত হয়, তাহলে কি বলবো মাঝখানে একটা কমন পয়েন্ট থাকবো না? আচ্ছা, এই যে সরল রেখা, এটা কি প্রত্যেকগুলো আলাদা আলাদা পয়েন্টের x y এর মান আছে না, এরকম x y এর মান আছে না? আবার এই সমীকরণে কি আছে, এই প্রত্যেকগুলো আলাদা x y এর মান আছে, তাই না? এই যে মাঝখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি কমন না?
তাহলে এই কমনটা এলে কি হবো, এই দুইটার এক্স আর ওয়াই এর কি একটা সমীকরণের সমাধান না, এই যে কেবল কি মান করলাম এক্স কমা ওয়াই, তার মানে এই দুইটা সমীকরণ যদি সমাধান করো তাহলে কি পাবা, এর কেন্দ্রে এক্স কমা ওয়াই পাবা। এটাই কি এই অধ্যায়ের মেইন বেসিক, মানে মেইন আলোচনা যে সমীকরণে কি করা, সমাধান করা। কথা বলছো? মানে এখন আমি কোন পর্যন্ত গেছিলাম জানে, মানে আমি লাস্টে এটাই বোঝাবার চাইছিলাম যে এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণ দ্বারা আসলে কি বোঝায়, একটা সরল রেখা বোঝায়। বুঝছো কথা? এই যে দেখো না, প্রত্যেকটা মান 2 ধরি, 3 ধরলে আরেকটা মান পাবো না, 3 ধরলে কি আরেকটা মান পাবো, সেটা কি এই সরল রেখার উপরেই থাকবে, তাই না? তাহলে এটা একটা সমীকরণ, ধরো এটা আমি আরেকটা সমীকরণ ধরছি, এটা আরেকটা সমীকরণ, তাহলে এই সমীকরণ দ্বারা কি বোঝাবো, দুইটা আলাদা আলাদা সরল রেখা বোঝাবো। এই সরল রেখাগুলা যদি কি হয় একসাথে মিলিত হয়, বা মানে দুইটা কি মিলিত হয়, তখন তাহলে কি তাদের একটা কমন কি সমাধান থাকবে, তাই না? আর যদি মিলিত না হয় তাহলে কি জীবনে কোনো সমাধান পাবা না। যদি ধরো একটা সরল রেখা লিখলাম এদিকে গেছে, আর একটা লেখছে এদিকে, তাহলে এই দুটো জীবনের কোনো সমান্তরাল, এটা কি সমান্তরাল না? রেল লাইনের লাইন দেখছো, দুটো কি হয় একসাথে যায় না? তাহলে এরা দুটো কি জীবনে কোনো মিলিত হবো, বা একসাথে মিলিত হয় কোনো সময়? মিলিত হয় কখন, যখন ট্রেন তখন কি হয় ক্রসিং করে তখন কি মিলিত হয়, কিন্তু সরাসরি কি মিলিত হয় কোনো সময় না, চাইতে চাই। তাহলে এরা দুটো কি অবস্থায় আছে, দুটো লাইন সমান্তরালে আছে, তার মানে কি এই দুটো সরল রেখা কি আছে, সমান্তরালে আছে। এরা কোনোদিন মিলিত হবো না, এদের মধ্যে কি কোনো সমাধান থাকবে না। তাহলে এরপরের লেকচারে আমরা এই সমীকরণ সমাধান যদি তোমার কি থাকে, সমীকরণ যদি সমাধান থাকে তাহলে তাদের বলে কি সমঞ্জস, কি বলে সমঞ্জস। আর যদি সমাধান না থাকে তাহলে কি বলে অসমঞ্জস, কি অসমঞ্জস। এরপরের লেকচারে আমরা এই 12.2 এর 12.1 এর যে আরো যে বেসিকগুলো আছে এগুলা দিয়ে আমরা কি অধ্যায় শেষ করি। তাহলে আজকে লেকচার 1 আর লেকচার 2 তে আমরা কি করবো, পুরো অধ্যায় ম্যাথগুলো সহ সলভ করে অধ্যায় শেষ করি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী লেকচারের জন্য ওয়েট করুন আর ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।